আমি এই রেসিপিটা করার পর আমার ঘরে সবাই তো এত বেশি পছন্দ করছে, বলতেছে যে এটা আবার কালকে করার জন্য। আসসালামু আলাইকুম বাইসাবরা পুজিরা, তোমরা কিরম আছো? আমি যে রেসিপিটা করবাম এটার জন্য প্রথমে আমি খেসারির ডাল আর কিছু আতপ চাল নিয়ে 2-3 ঘন্টার মতো ভিজায় রাখছিলাম। এখন এটি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি এটি ব্লেন্ড করে নিছি। ব্লেন্ডটা মোটামুটি মিহি করে করার চেষ্টা করবা। তারপর এখন আমি এই জারের মধ্যে কিছু কাঁচামরিচ, রসুনের কয়েকটা কোয়া আর পেঁয়াজ আর হয়েছে আদা, এই 4টা উপকরণ একসাথে আবার সুন্দর করে আমি এটিরে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে আমি এখন এর মধ্যে এই যে ডাইলের মিশ্রণটার মধ্যে সুন্দর করে এগুলো মিশিয়ে নিলাম। এটা তোমরা যারা এখনো খাইছো না বুঝিরা, এই রেসিপিটা দেখার পর তারপর কিন্তু তোমরা আর পয়সা থাকো না। এখন কিন্তু বাঁধাকপির পুরাই সিজন, বাঁধাকপি দিয়ে কিন্তু এই রেসিপিটা করছি। এই রেসিপিটা তোমরা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবা, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এর মধ্যে দিয়ে দিছি আমি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ। দিয়ে এটি সুন্দর করে এখন আমি একসাথে মিশিয়ে নিতেছি। মিশানোটা অবশ্যই সুন্দর করে মিশাইবা, না হয় এক জায়গায় লবণ লাগবে এক জায়গায় লাগবে না। যাই হোক, তার উপর দিয়ে দিছি আমি কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছাড়া তো কিছুই খাওয়া যায় না। এখন আমি কড়াইয়ের মধ্যে কিছু পানি গরম করে তার মধ্যে এই যে বাঁধাকপিগুলো আমি পাতাটি বড় বড় আকারে এরকম খুলে নিছি। এটি হালকা বাপায় নিতেছি। বাপায় নিলে হালকা এটা নরম হয়, মানে সফট হয়, তারপর কিন্তু এই পাকোড়াটা বানাইতে অনেক বেশি সুন্দর হয়। এখন আমি এটা হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিলাম। নিয়ে এখন আমি এই যে বাঁধাকপির পাতাটা সুন্দর করে এই যে বিছাইয়া দিয়ে এর মধ্যে সুন্দর করে আমি প্রলেপটা লাগাই দিলাম। প্রলেপটা এরকম ভাবে দিবা যাতে খুব বেশি ভারী না হয়, আবার খুব বেশি পাতলা এরকম যাতে না হয়, মানে সবটাতে সুন্দর করে লাগে। এরকম ঘষাঘষি করে সুন্দর করে লাগাই দিবা, মনে করো যে ক্রিম আবার ক্রিমের মতো লাগাইতেছি। লাগানোর পরে এই যে সুন্দর করে এরকম ভাজে ভাজে আবার লাগাই দেম দিয়ে এই যে দেখো কত সুন্দর করে এই যে ফাইনাল হয়ে গেছে। এরকম করে কিন্তু আমি প্রতিটাই বানায় নিলাম, তোমরা যে কয়টা বানাও। আচ্ছা যাই হোক, আরেকটা আমি একটু অল্প করে দেখাই দেই। এর মধ্যেও এরকম সুন্দর করে আমি মাখায় মাখায় নিতেছি, নিয়ে এই যে সুন্দর করে এই যে বাজে বাজে লাগায় লাগায় শেষ লুকটা কিন্তু এই যে এরকম হয়ে যাইব। তো এনে কিন্তু তোমরা কাটি টাটি কোনো কিছু গাতার দরকার নাই, যেহেতু পাতাটা বাপায় নেওয়া হয়েছে এই জন্য কোনো টুথপিক কোনো কিছুরই দরকার নাই, এমনিতেই চপ করে লাগিয়ে বসে থাকবো। এরকম করে আমি সবগুলা বানায় নিলাম। আমি এখানে 5টা বানাইছি। তার উপরে একটু স্টাইল করে দিয়ে দিলাম একটু আস্তে আস্তে ধনিয়া পাতা সুন্দর দেখার জন্য। আচ্ছা যাই হোক, এখন আমি কড়াইয়ের মধ্যে মনে করো এই যে তেল দিয়ে এনে এখন আমি ভাজাভাজি শুরু করে দিছি। ভাজার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটা লোতে রাখবা, যাতে এটা হালকা হালকা আঁচে হয়, এতে কিন্তু ভিতর থেকে সুন্দর হয়ে হয়ে আসবো। আর যদি খুব বেশি আঁচ দিতে যাও তাহলে কিন্তু এটা মনে করো পুড়ে যাইবো, কিন্তু ভিতরে হইতো না, খাইতেও মানে বেস্বাদ হয়ে যাইবো। যারা কোনো সময় এরকম ভাবে খাও নাই তারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবে। আমি কিন্তু এরকম লাউ পাতা দেও বানাইছিলাম, তবে ওইটার এক স্বাদ আর এটা কিন্তু অন্যরকম একটা স্বাদ। এই যে দেখো এটার ফাইনাল লুকটা, এটা গরম ভাতের সাথে খাইতে কিন্তু অনেক অনেক স্বাদ। তোমরা অবশ্যই বাসায় এটা ট্রাই করো।